কখনোই আমি ভাইরাল হতে চাইনি। সেই 2006 সালেও আমি মোবাইল ফোনের যখন বিজনেস করেছি তখন আমি 990 টাকায় 999 টাকায় মোবাইল ফোন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি যখন যে সুযোগ পেয়েছি তখনই সেটা করেছি। এই ছাড়টা আসলে এটা আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা গ্রাহকদের একটা ফ্যাসিলিটি দেই, গ্রাহকরা আমাদের বন্ধু, আমাদের ভালোবাসার পাত্র, সেই জন্যই আমরা গ্রাহকদেরকেই আমরা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি সব সময়। অন্যান্য দোকানে পাঞ্জাবির দাম 4 থেকে 5,000 টাকা, সেখানে একই পাঞ্জাবি মাত্র 1500 টাকায় বিক্রি করছিল নবীন ফ্যাশন হাউস। যে কারণে বাটপার ও গলাকাটা ব্যবসায়ীরা নবীনের উপর ক্ষিপ্ত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু পরিচয় দিয়ে মালিক পক্ষকে দোকান বন্ধ করে হুমকি দেয়। আপনারা অনেকেই কাপড়ের ব্যবসায়ীরা অনেক ধরনের কথা বলছেন, অনেক ধরনের। আমি তো আগেই বলছি যে আমার প্রোডাকশন কস্ট আপনাদের মতো না। আমি কাজ শিখাই, তারপরে কাজ করাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে যারা কাজ করেন তারা এখানে একটা ট্রেনিং সেন্টারের মতো কাজ করেন। যেই কাজগুলা অন্য জায়গায় শিখতে গেলে পয়সা লাগবে, আমার এখানে ফ্রিতে করেন এবং ফাইনাল যে ফিনিশিংটা আছে সেটা আমরা দক্ষ কারিগর দ্বারা করাই। সুতরাং আমাদের কস্টিং কম হওয়ার আরও একটা কারণ, অনেকেই আপনারা এখন বলতেছেন কেন অনলাইনে সেল করি না। আমাদের প্রফিট মার্জিন অনেক কম, অনলাইনে আমরা বুস্টিং করতে পারি না, অনলাইনের জন্য আমরা স্ট্রং কোনো ম্যানেজমেন্ট হায়ার করতে পারি না, আমরা অনলাইনে সেল করার জন্য এক্সপেন্সিভ এমপ্লয়ি এফোর্ড করতে পারি না। সুতরাং এই জন্য আমরা অনলাইনের প্রতি আগ্রহী হই না। এছাড়াও অনলাইনে জন্য যে স্টকের যে ইস্যু আছে, সেগুলো রিটার্ন পলিসির যে ইস্যু আছে, সেগুলো আমাদের স্টকের সাথে একটা ম্যানেজিং ডাইরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, আমি এটাও প্রকাশ করি না। অনেক কর্মচারীরাও আমাকে ঠিক মতো চেনেন না। কিছুদিন আগের একটা ঘটনাই বলি। মিরপুর শাখায় আমি গিয়েছি, ওখানে ম্যানেজারও আমাকে চিনে না, ওখানে যে কর্মচারীরা আছে তারাও আমাকে চিনে না। আমি একজন গ্রাহকের মতোই তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা আসলে কিভাবে কাস্টমারকে সার্ভিস দেয়। তো খুব ভালো সার্ভিস তারা দিল। তখন তাদের আমি অত্যন্ত দুঃখিত যে আসলে আমি চায়নার যে শহরে আছি, পুরো চায়নাতেই আসলে ফেসবুক চালানো যায় না, ভিপিএন এর মাধ্যমে চালাতে হয়। আমি কিছুক্ষণ আগেই ভিপিএনটা কিনেছি, পেইড ভিপিএন, তারপরও কাজ করতেছে না। তো আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, যতটুকু হয়েছে এটি অনেক বেশি হয়ে গেছে। আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক সংবাদকর্মী ভাইয়েরা, যারা চেষ্টা করেছেন যে আমাদেরকে ইনসাফ করে দেওয়ার, আমরা ইনসাফ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের দোকান যেহেতু খুলে দেওয়া হয়েছে, আমরা যে একটা অফারের কথা বলেছি, ঈদের পর এখন আমাদের একটি স্টক ধরার একটা বিষয় আছে। আমরা একটি স্টক ধরে তারপরে আপনাদেরকে আমরা একটা অফারের ব্যাপারে ইনশাল্লাহ জানাবো। গতকাল রাতে আমি দেশের বাইরে আসছি, পর থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আমাকে স্মরণ করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা পাশে থাকার কথা বলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবীন ফ্যাশনের মালিক আরও জানান, তার ভাইরাল হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তিনি চেয়েছিল শুধুমাত্র সবাইকে ন্যায্য মূল্য পাঞ্জাবি দিতে এবং ঈদের আনন্দ সবার মধ্যে যথাসম্ভব ছড়িয়ে দিতে, কিন্তু এভাবে যে তার উপর হুমকি আসবে এটা সে ভাবতেও পারেনি। আমি আবারও বলছি, আমার ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকতো তাহলে যখন যেখানে যা করেছি সবকিছু আমি তুলে ধরতাম, যেগুলো আমি কখনোই ধরি নাই। আমি করোনাকালীন সময় যখন 350 টাকা KN95 বিক্রি হইতো, তখন আমি আয়না সেটা 80 টাকায় বিক্রি করছি। আমার 77 টাকা কস্টিং ছিল, 3 টাকা এমপ্লয়ি কস্ট দিছি।
তখন কিন্তু আমি কারো বিরুদ্ধে বলি নাই। আমি সবসময় চেষ্টা করছি যে আমি যেটা আমার কাছে মনে হয় যে এটা বলা আমার প্রয়োজন, আমার ইমানি দায়িত্ব, সেটাই আমি বলেছি। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আল্লাহর ওয়াস্তে আমাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করেন না। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি এই আজকে 24-25 বছর যাবৎ কষ্ট করে যাচ্ছি। এই একটার পর একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আবার জিরো থেকে আবার শুরু করছি। আমার এর আগেও বললাম যে ঢাকা ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, 2 পয়সারও মূল্য নাই সেই টেলিফোন সেটের। আমি কোনো প্রতিকার পাইনি, আমি কারো কাছে বলতে পারি নাই। পর্যায়ক্রমে এরকম সিটি সেলটাও বন্ধ হয়ে গেছে, 4000 টাকার মোবাইল ফোন 10 টাকায় বিক্রি করছি। এটা তো শুধু আমি একার না, এই সিটি সেল বিক্রি করছে এরকম হাজারো লাখো মানুষ আছে, তাদের সবারই এই সমস্যা হয়েছে। তো আমি অল্টারনেট আরেকটা ওয়ে বাইর করছি, আল্লাহ পাকের রহমত ছিল, আল্লাহ পাকের অশেষ কৃপা ছিল। সেই ক্ষেত্রে আমি সেগুলো করতে করতে আসছি। আমি এখন আপনাদের মাধ্যমে জানাইতে চাইছি এইটাই যে যদি আমার পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে যদি কারোর সাথে আমার ঝগড়ার সৃষ্টি হয়, ঝগড়া করতে হয়, তাহলে এই পাঞ্জাবির ব্যবসা লাগলে আমি করলাম না। আমার সেলস এই বছর অনেক ডাউন ছিল, আমার না, ওভারঅল সবারই ডাউন ছিল। কেউ যদি বলে অনেক ভালো, তাহলে তার উপর আল্লাহর রহমত ছিল, বা হয়তো তার বিজনেস পলিসি অন্যরকম ছিল। আমাদের এইবার সেলস একটা সময় পর্যন্ত অনেক কম ছিল। আমার স্টাফরা বলছে 10 সোজা পার হলেই সেল আসবে, সেল আসে নাই। তারপরে তারপরে আমার কাছে আমার সেলস টিম বলছে যে 10 তারিখটা পার হলেই সবার হাতে স্যালারি আসবে, আসলেই সেল আসবে। তারপরেও হয় নাই। 12 তারিখের পর থেকে আমাদের সেলস আল্লাহর রহমতে হয়েছে। আমরা গত বছরও চাঁদ রাতের দিন 99 টাকায় পাঞ্জাবি দিছি। এখন কেন দিছি, কিভাবে দিছি, এই জিনিসগুলা যদি আপনারা এত যাচাই বাছাই করে আমাকে কালার করতে চান, তাহলে আমি আর দিব না। আমার পক্ষে এমন কোনো কাজ করা সম্ভব না যে কাজ করার মাধ্যমে আমি আমার মরহুম বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানটা আমি চালু করছি। যে আমার বাবার ইচ্ছা ছিল যে আমরা 2 ভাই এই ব্যবসার সাথে জড়িত হই, কিন্তু আমার বাবার এই স্মৃতিটা ধরে রাখতে গিয়া আমি আমার চরিত্রে দাগ লাগাইতে চাই না, এবং আমার বাবার নামের মধ্যেও কোনো খারাপ কথা আসবে এটাও আমি চাই না। রাজনৈতিক কোনো কিছুর মধ্যে আমাকে ইনভলভ আল্লাহর ওয়াস্তে করবেন না আপনারা। আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। এতটুক ভালোবাসা পাওয়ার যোগ্যতা যে আমি রাখি, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি তারপর আপনাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। আমার সারা জীবন এটা নিয়েই, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি আমার যে সকল কাজ আমি করছি সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি। আমি কখনোই খুব বিলাসিতার জীবন যাপন করি নাই। এক স্যান্ডেল দিয়ে 2 বছর 3 বছর পার করে দিই আমি। আমার পরিবারকেও আমি স্বল্পতার মধ্যেই রাখার চেষ্টা করি। যারা দেখেন যতটুক প্রয়োজন, যতটুক ইসলামে নারীর অধিকার, মার অধিকার, ওয়াইফের অধিকার, সন্তানদের অধিকার পালন না করলেই না, ততটুক পালন করার পর যদি অবশিষ্ট কিছু থাকে সেটা আমার জন্য আমি রাখার চেষ্টা করি। সুতরাং আমার কারো প্রতি